আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। তো নতুন রান্না বলতে কি, আমি কেমন করে আলু পোস্ত করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিয়ে এসেছি। তো হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর কড়াইয়ে কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তার উপরে পাঁচ ফোড়নটা ভালো করে একটু ভেজে নিয়ে ওর উপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো, যতক্ষণ না লাল হচ্ছে। তো আলুগুলো অনেকক্ষণ ধরেই কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর দেখো লাল লাল হয়ে গেছে আলুগুলো। এর ওপরে একটু লবণ দিয়ে দিয়েছি। আমি না আলু পোস্ততে হলুদ ব্যবহার করি না, অনেকজন করে, আমি করি না। এবার আমি এর উপরে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটো আর আলুটাকে না অনেকক্ষণ ধরে কষাবো, কারণ টমেটো অনেকটা গলা গলা টাইপের হয়ে যাবে আর আলুটাও ভালো করে কষে যাবে। তুমি ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে কষছি। যত ঢাকা দিয়ে রান্না করবে আলু পোস্তর টেস্ট না তত ভালো হবে। কারণ আলু পোস্ত একটা নিয়ম আছে যে আলু পোস্ত অল্প আঁচে দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে কষাইতে হবে, তাহলে আলু পোস্ত তোমার এটা খুব ভালো হবে। দেখো আলু পোস্ত ওটা জল দিয়ে এবার আমি এদিকে পোস্তটা বেটে নিলাম। আর পোস্তর মধ্যে কাঁচা তেল দিয়ে দিয়েছি। তো দেখো আমার আলুটা না ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গিয়েছিলো। অল্প একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম, তারপরে পোস্তটা দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো?